আমার সন্তান এখানে আছে, আমিও আছি। আপনার বাবাকে ডাক দেন। জ্বলন্ত বাংলাদেশে ভাইরাল এক বাবার ভিডিও। অগ্নিগর্ভ বাংলাদেশ, চারিদিকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, গুলি চলছে বলেও অভিযোগ। তবে সেই সব উপেক্ষা করে এগিয়ে চলেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। তাদের দাবি যে মেধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সুযোগ পাচ্ছেন শুধু মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা। সোশ্যাল মিডিয়া ছেড়ে গিয়েছে জ্বলন্ত সব ভিডিওতে। একটি বিশাল অংশের নেটিজেনরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখালেখি করছেন। তারা জানাচ্ছেন ইতিমধ্যেই কয়েকশো প্রাণ গিয়েছে। প্রধানমন্ত্রী হাসিনা পুলিশকে নির্মম বল প্রয়োগের নির্দেশ দিয়েছেন। তার দলের সাধারণ সম্পাদক কারফিউ অমান্যকারীদের গুলি করে হত্যা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। শাসক এখানে একটি মাত্র অভিযোগ করছে, সব বিরোধী দলগুলো করেছে। এখানেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, বাংলাদেশে কি আদৌ কোনো বিরোধী দল আছে? তাদের অভিযোগ, গত 15 বছরে শেখ হাসিনার সরকার বিরোধীদের মুছে ফেলেছেন, দেশকে লুট করেছেন, জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এইসব অভিযোগের পরই শেখ হাসিনার পদত্যাগের দাবি উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। প্রসঙ্গত, রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, বাড্ডা সহ কয়েকটি এলাকায় শুক্রবার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। 2018 সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত 5 জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে যে রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ। অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কিছুটা গিয়েছে হাসিনা সরকারের পক্ষে। তবে 2018 সালে হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিলেন হুবহু তা বহাল রাখেনি আদালত। হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে, তবে সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়নি। দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট 7% সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে 5% সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, বাকি 2% থাকবে অন্য শ্রেণীর জন্য। 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। হাইকোর্ট কোটা সংক্রান্ত সরকারের 2018 সালে সার্কুলার বাতিল করার পর বাংলাদেশে বিক্ষোভ এবং হিংসা শুরু হয়। এটি বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে তাদের পরিবারের জন্য চাকরিতে 30% সংরক্ষণের পথ খুলে দিয়েছিল। এর প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং হিংসা শুরু হয়। হিংসায় শত শত মানুষের মারা যাওয়ার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কারফিউ জারি করতে বাধ্য হয় এবং শহরে সেনাবাহিনী মোতায়েন হয়। হাইকোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলাও হয়। সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে যে হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক নয় এবং দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিবারের জন্য 30% সংরক্ষণ করা উচিত নয়। আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্তকে বড় ধরনের স্বস্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আমার সন্তান এখানে আছে, আমিও আছি। আপনার বাবাদেরকে ডাকতেন, সন্তান আসেন। অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের আদেশ বাতিলের আবেদন করেছিলেন, যার ভিত্তিতে এই সিদ্ধান্ত এসেছে। রিজার্ভেশনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে প্রায় সব সরকারি চাকরি মেধার ভিত্তিতেই হওয়া উচিত। মা এগুলা খুবই গায়ে লাগে, বাসায় মারবে কেন? আর এরই মধ্যে এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে আমার সন্তান এখানে আছে, আমিও আছি, আপনার বাবাকে ডাক দেন। দেখুন সেই ভিডিও। আমার সন্তান এখানে আছে, আমিও আছি, আপনার বাবাদেরকে ডাকতেন, সন্তান আমার সন্তান এখানে আছে, আমিও আছি, আপনার বাবাদেরকে ডাকতেন, সন্তান আসেন। আমার সন্তান এখানে আছে, আমিও আছি, আপনার বাবাদেরকে ডাকতেন, সন্তান আসেন। এই মুহূর্তে দাঁড়িয়ে অগ্নিগর্ভ হয়ে রয়েছে বাংলাদেশ। চারিদিকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, গুলিও চলছে। তবে এই সমস্ত কিছুকে উপেক্ষা করে এগিয়ে চলেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। তাদের দাবি, মেধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সুযোগ পাচ্ছেন শুধু মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা। সোশ্যাল মিডিয়া আপাতত ছেয়ে গিয়েছে জ্বলন্ত সব ভিডিওতে। একটি বিশাল অংশের নেটিজেনরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখালেখিও শুরু করেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।